সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ, তো তার মধ্য দিয়ে আমাদের কেটে যাচ্ছে। এখন আমি আছি যশোর জেলার কেশবপুর উপজেলার সরস্বতী বাজারের কপোতাক্ষ নদীর তীরে। অবশ্যই এটা কেশবপুর বললেও ভুল হবে। কেশবপুর ও কলারোয়ার অববাহিকায় চলে গেছে এই যে সীমান্ত অঞ্চল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে কেশবপুর এবং এই সাইডটা এটা হচ্ছে আপনার কলারোয়া। তো দেখেন, এখান থেকে 2 দিন আগে নদীর পরিবেশ মোটামুটি স্বাভাবিক ছিল। এখন দেখেন, এই যে এখানে একটা ভেড়ি দেখা যাচ্ছে। এই ভেড়িটা হচ্ছে অনেক উঁচু ছিল নদী ছাড়া, এখন তার উপরেও 1 হাত পানি চলে আসছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইচ্ছা বিডি কফি শপ, সবার সুপরিচিত, সেখানেও খুব ভয়াবহ অবস্থা, প্রায় পানি তার নিকটে চলে আসছে। কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন। আর আমাদের এই যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে পানির ওঠার উপক্রম আছে, কিন্তু এখনও এভাবে সরাসরি প্রবেশ করতে পারেনি। মোটামুটি জনগণ খুব দায়িত্ব নিয়ে তাদের এই বেড়িবাঁধ বা অন্যান্য কাজে মোটামুটি করে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে কিছু লোক মাছ ধরছে। হয়তো এমনভাবে চলতে থাকলে আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। যে যা জায়গা থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং পূর্ব পরিস্থিতি গ্রহণ করতে থাকুন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি সেটাও আমাদের জানাবেন। এই যে দেখা যাচ্ছে যে একটা স্রোত যাচ্ছে, এটা কপোতাক্ষ নদের ঘিরে আপনার হচ্ছে সোজা বঙ্গোপসাগর, এইদিকে পানি যাওয়া মানে সোজা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। আর যদি মানে এখানকার প্রতিদিনের ন্যায় জোয়ার ভাটা নামে, তা এখন কপোতাক্ষর দিকে পানি চলে যাচ্ছে। কপোতাক্ষর দিকে পানি চলে গিয়ে সোজা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, কিন্তু বিকালের পরিস্থিতি খুব খারাপ থাকে। বিকালের দিকে সমুদ্রের পানি উপরে চলে আসে। আপনাদের বর্তমান পরিস্থিতি অবশ্যই আমাদের জানাবেন। আমরা কিছু আর্থিক সহযোগিতা এবং আমাদের ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা আছে। কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়ে জনগণের মাঝে হাজির হতে চাই। আমাদের কাজ চলতেছে। আপনাদের অবস্থা কোন কোন এলাকার কী অবস্থা অবশ্যই জানাবেন। আমরা যতদূর পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, এবং যারা স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা যারা এককভাবে কিছু করতে পারছেন না, তারা আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন এবং বন্যার্তদের সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসুন। এই দুঃখের সময় মানুষের যদি উপকারে না আসতে পারি, তাহলে আমরা মানুষগুলো নিজেদেরকে পরিচয় দিতে পারি না। তো দর্শক বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যেহেতু আমরা বাংলাদেশে একটা বিপদসীমার মধ্য দিয়ে পার করছি, তো আল্লাহ চাইলে অবশ্যই খুব দ্রুত আমাদের ভালো বা মঙ্গলের পথে নিয়ে যেতে পারেন। এবং আমরা চাই যে যেখান থেকে যে যার জায়গা থেকে এই যে বন্যা কবলিত মানুষের উপকারে আসতে চাই। তো আপনারা বাসায় বসে না থেকে যে যেখান থেকে পারেন আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। আমাদের সংগঠন, আপনার এলাকায় বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন।
আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা ভালো থাকলে, দেশ ভালো থাকলে, জনগণ ভালো থাকলে সব কিছুই ভালো হবে। এখন আমাদের কেশবপুরের কিছু কিছু অঞ্চল খুব ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে। এই যে কেশবপুরের পূর্ব দিকে যে পাজিয়া, আবার হচ্ছে আপনার গৌরীঘোনা এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব বেশি এবং খুব গ্রামাঞ্চলে মানুষের বাসা বাড়ির দিকে ঢুকে পড়েছে। আপনারা যা কেশবপুরের কিছু কিছু সামাজিক সংগঠন আছেন, অবশ্যই এই সম্পর্কে যারা অবগত না তারা অবশ্যই বিষয়টা খেয়াল করবেন। আর আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন আমার অনেক প্রবাসী, চাকরিজীবী, অনেক ভাই, বন্ধু, বোনেরা, বাবাজিরা যারা দেশের বাইরে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এই আমাদের পরিচয় দ্বারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এবং বাজার কালেকশন দিয়ে সবাই যারা আমাদের পরিচিত দেশের বাইরে দেশে কর্মরত আছেন তাদেরকে আমরা তাদের মানে শরণাপন্ন হচ্ছি এবং তারা অবশ্যই কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেখেন এই বন্যার ভয়াবহ অবস্থায় কেউ বসে থাকলে আমাদের চলবে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ নিতে থাকতে হবে। তো আপনারা যে যেমনভাবে পারেন, যার পরিচিত যে কাজ করে যাচ্ছে তার কাছে আপনারা যা পারেন হস্তান্তর করার চেষ্টা করুন। কারণ আপনার 10 টাকার জন্য বেঁচে যেতে পারে বা বেঁচে যেতে বা ভালো থাকতে পারে একটি পরিবার। আমরা ত্রাণ সামগ্রীর কথা এখানে বলা হয়েছে, আমাদের একটা প্ল্যান আছে যে আমরা 2-1 ভিতরেই কিছু কিছু পণ্য নিয়ে ঢুকে যাব। তো আমাদের তার ভিতরে আছে খাবার স্যালাইন। আমাদের খাবার স্যালাইন মানে মতামত দিয়েছে অনেকে, খাবার স্যালাইন, আবার হচ্ছে যে মেট্রোনিডাজল যে ঔষধগুলো, এবং নাপা ঔষধ, আবার হচ্ছে চিড়া, মুড়ি, শুকনো জাতীয় যে সকল খাবার, চিনি, খেজুর, এসব সামগ্রী নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। এবং আমাদের সাথে আপনারা যদি যুক্ত হতে চান তো আমাদের অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে আমাদের সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন। কারণ চাই আপনাদের সাথে নিয়ে আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আমাদেরকে সহানুভূতির হাত বাড়িয়ে দিন। এই যে আমার এক ভাই বন্ধু কমেন্ট করছে যে কফি হাউস কই দেখি। তরিকুল ইসলাম বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যে যেখান থেকে পারেন আপনারা আপনাদের দেশের জন্য কিছু করেন। এই পর্যন্ত নিয়ে আমি আজকে ভিডিওটি ছিলাম। সবার সুস্থতা কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।